ইভিনিং বন্ধুরা, কেমন আছো? ভালো নিশ্চয়ই আছো, ভালো থেকো। আমি কি করছি চলো দেখো। আমি আজকে কিছুই করছি না, শুধু মটন ভাত। এরকম আমি মটন কিনে নিয়ে এসেছি, আর হলুদ, লবণ, কাঁচা তেল, আর একটু গরম মশলা গুঁড়ো সব মিক্স করে রেখেছি, এটা মাখিয়ে রেখেছি। ঠিক আছে, আর এখানে আমি আলু কেটে নিয়েছি বন্ধুরা। আর এখানে দেখো ফোড়নে দেবো তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, আর একটা এলাচ, আর দারচিনি। এটা আমি সোমবারে দেবো বন্ধুরা, ঠিক আছে? সঙ্গে দেখো, আর পুরোটাই সরষের তেলে করব। আর এখানে দেখো আমি গরম জল বসিয়েছি, এটাকে আমি অন করে দেবো। সব আমি অন করে দিলাম। আমি এটা পুরো প্রেশারে করব বন্ধুরা, ঠিক আছে? আমি এখানে সরষের তেলটা দিয়ে দিই, আর খুব সিম্পল, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আমার মাংসটা। এই যে আমি তেলটা দিচ্ছি দেখো, যেহেতু মাংসে আমি তেল মাখানো রয়েছে বন্ধুরা, তেলটা কিন্তু আমি একদম এই যে এতটুকুই দিলাম। এর থেকে বেশি কিন্তু আমি আর দিলাম না, মাংসে পুরো তেলটা মাখানো আছে। তা চলো, আর খুব আজকে তো এক জায়গায় ঘুরতে গেছিলাম বন্ধুরা। আর অবশ্যই টক দই আমি দেবো, আর আমার মশলাও করা আছে বন্ধু, তোমাদের দেখাচ্ছি। আমি আসলে রেডি করে রেখেছি, তোমাদেরকে তাও দেখাচ্ছি। আমি এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর গোলমরিচ, আর তোমার এলাচ, দারচিনি না, লবঙ্গ আমি কিন্তু পেস্ট করে রেখেছি। আর গোটা সাদা জিরে, অল্প একটু গোটা সাদা জিরে দিয়েছি, পেস্ট করে রেখেছি। আর আর কিছুই দেবো না বন্ধুরা, এটা দিয়ে করবো, আর খুবই টেস্টি খাবার হবে। তোমরা অবশ্যই এভাবে করে খেও, আর সঙ্গে থাকো। দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি প্রথমে এই যে একটা গোটা শুকনো লঙ্কা চেরা চেরা এটা দিয়ে দিয়েছি। আর এই যে একটা গরম মশলা যেটা বললাম, এলাচ আর দিয়ে দিয়েছি। আর এই যে তেজপাতা দুটো দিয়ে দিলাম। এর মধ্যে তোমরা গোটা সাদা জিরেটা দিতে পারো। আমি কী বলবো বন্ধুরা, আই এম ভেরি সরি, আমার সাদা জিরেটা ফুরিয়ে গেছে, জল যেটুকু ছিল ওই মশলায় দিয়ে দিয়েছি। আমি সোমবারে দিইনি, না দিলেও চলে না দিলেও চলে, কোনো অসুবিধা নেই বন্ধুরা। আমি কিন্তু এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। আমি এর মধ্যে এবার হলুদ আর লবণ দেবো। এই যে বন্ধুরা আমি হলুদ দিচ্ছি, যেহেতু মাংসে আমার হলুদ মাখানো আছে বন্ধুরা, আমাকে একটু বুঝেই হলুদ দিতে হবে, নাহলে বেশি হলুদ হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। আর তাই আমি এই যে হলুদ দিলাম, এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো আলুতে। মাংস আমার লবণ মাখানো আছে, তো আমি এতটাই লবণ দিলাম, ঠিক আছে? এবার আমি এটার সঙ্গে হলুদ আর লবণ দিয়ে কিন্তু আমি আলুটাকে ভালো করে ভাজা করে নেব। বেশি ভাজতে লাগবে না বন্ধুরা, তোমরা কিন্তু এইভাবে অবশ্যই তাড়াতাড়ি করে নেবে। মাংস করতে বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটের কাজ। এবারে মশলাটা দিয়ে দেবো। এই যে মশলাটা করে রেখেছি, এটা আমি এখানে দিয়ে দেবো। বন্ধুরা আমি দেখো মশলাটা দিয়ে দিয়েছি। এবার মশলাটার সঙ্গে আমি আলুটা ভালো করে কষাবো। মধ্যে একটু জল দিয়ে মশলাটাকে, যেটুকু আছে সেই মশলাটাকে একটু দিয়ে দিই। পুরোটা দিয়ে দিয়েছি। বাড়ানোই আছে। দেখো এইভাবে আলুর সঙ্গে মশলাটা কিন্তু ভালো করে কষাবে। আর এটার থেকে যখন মানে একটা হালকা সেন্ট বা তেল তেল বেরিয়ে যাবে, তখন কিন্তু তুমি মাংসটা দেবে এর মধ্যে, ঠিক আছে? আমি দেখাচ্ছি তোমাদের, তাও তোমার সঙ্গে থাকো, দেখতে পাবে। তবে দেখো তেল তেল বেরিয়ে আসছে, এটা হয়ে গেছে অনেকটা ভাজা ভাজা মশলাটা, ঠিক আছে? আমি কিন্তু এর মধ্যে এবার মাংসটা দিয়ে দেবো। এই যে মাংসটা আমি কষিয়ে রেখেছি, হলুদ, নুন আর হলুদ, নুন আর গরম মশলা আর কাঁচা তেল দিয়ে আমি মাখিয়ে রেখেছি, এটা কিন্তু আমি দিয়ে দিলাম। এটা কিন্তু এবার আমি এই মশলার সঙ্গে
ভালো করে একটু কষিয়ে নেব। আর যেহেতু তুমি প্রেশার কুকারে করছো, কড়াইতে না, তার জন্য কিন্তু তোমার যে একদম খুব ভালো করে একদম ভাজা ভাজা করতে হবে তা কিন্তু না। প্রেশার কুকারে কিন্তু একটা আলাদাই রান্নার একটা সেন্ট হয় বন্ধুরা। ওটা কিন্তু বেশি আমার কষাতে হবে না, ঠিক আছে? তো আমি দেখাচ্ছি তোমাদের, তোমরা দেখো। মাংসটা কিন্তু যখন তুমি হলুদ নুন দিয়ে মাখবে তখনই তোমার কষানো ওখানে করতে হবে অ্যাকচুয়ালি। পাঁঠার মাংস খাওয়ার স্বাদ পেতে গেলে হলুদ নুন কাঁচা তেল আর গরম মশলা দিয়ে ভালো করে কষাতে হবে, ভালো করে মাখতে হবে, আর ওটাকে রেখে দিতে হবে, ঠিক আছে? আর পাঁঠার মাংস কিন্তু অবশ্যই দই দিয়ে মাখবে না, তাহলে ওটা রুখো তাড়াতাড়ি মানে অন্যরকম হয়ে যায়। ওটা চিকেনে ভালো লাগে, কিন্তু দইটা আমি দেবো, দই আমি দেবো। আমি নিয়ে রেখেছি অল্প দই, এই যে রেখেছি, এটা আমি দেবো, এখনই দেবো। সঙ্গে থাকো, দেখতে পাবে। সত্যি কথা বলতে আমি অনেক জাদু শিখেছি, শিবমন্ত্র সিম হয়ে। এই দেখো, এবার দইটাকে আমি দিয়ে দেবো বন্ধুরা, ঠিক আছে? একটু এর মধ্যে একটু জল একটু দিতে হবে অল্প, কারণ দইটা লেগে রয়েছে। এখন আমি একটু দিয়ে দেবো। দারুণ খেতে হবে বন্ধুরা, আর এইভাবে অবশ্যই তোমরা করে খাবে, ঠিক আছে? যারা যারা আমার এই লাইফে আছো, আমার এই ভিডিওতে আছো দেখবে, ঠিক আছে? তারা কিন্তু অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো, ঠিক আছে? এরকম বসে বসে দেখো না জাস্ট, কারণ যে করে না তার খুব কষ্ট হয় বন্ধুরা, ঠিক আছে? একটু এই জিনিসটা বোঝার চেষ্টা করো। আমি তো জীবনে কাউকে কী করে কষ্ট দেওয়া পছন্দ করি না, তাই আমিও চাই না আমায় কেউ কষ্ট দিই। তোমরা দেখো আমি কিন্তু কীভাবে করছি, আর খুব তাড়াতাড়ি খাবার কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? আমি জাদু করছি, জাদু অ্যাকচুয়ালি বন্ধুরা। ভালো মজার কথা একটা বলছি, প্রেশার কুকারে যদি তুমি করো তা তোমাকে বেশি ওটাকে মানে মশলাটাকে ফ্রাই করতে হবে না। তুমি কিন্তু হালকা মোটামুটি ভেজে জল দিয়ে তুমি ওটাকে প্রেশারে চাপিয়ে দিতে পারো, আর ওটার টেস্ট কিন্তু একদম বিলকুল মানে খুব খুব ভালো, খুব ভালো, ঠিক আছে? কড়াইতে তুমি করবে, তোমাকে অনেক কষাতে হবে, এ করতে হবে। কড়াইয়ের রান্না একরকম, প্রেশারের রান্না আরেক রকম। আজকে আমি তোমাদের প্রেশারকে দেখাচ্ছি, তাই তোমাদের আমি খুব মানে খাওয়াটা খুব তাড়াতাড়ি করে দেখানোর চেষ্টা করছি। আর সত্যি কথা বলতে গিয়ে একদম যেটা সত্যি কথা বলার চেষ্টা করছি, ভেরি সরি সরি। প্রেশারের রান্নায় কিন্তু বেশি কষাতে লাগে না, ঠিক আছে? একটু তোমরা এই দেখো আমার মতো করে কষিয়ে নেবে, আর জলটা অবশ্যই ঢেলে দেবে, একদম ঢেলে নিয়ে ঢেকে দেবে বন্ধুরা, কিচ্ছু লাগে না, একদম সিম্পল। আর খাবে, খেয়ে বলবে মধুমিতা কি রান্না শিখেছে। যদি একটু বেশি ঝোল রাখতে চাও, একটু ঝোল ঝোল খেতে চাও, তাহলে একটু জলটা বেশি দেবে। আমি দেখো এতটা রেখে দিচ্ছি, আমি দেবো না, ঠিক আছে? আমি এটা এইটুকুই দিয়েছি, আর এটা আমি ঢেকে দেবো, আর একদম সিটি দেবো। সিটিতে একদম আমার পুরো মাংসটা কিন্তু ওকে একদম পারফেক্ট, যেটা আমার ঝোল দরকার, যেরকম আমি চাই সেটা কিন্তু বেরিয়ে আসবে, ঠিক আছে? আর তোমরা কিন্তু এইভাবেই করবে। আর আমি দেখো আমি কত ছোটো পাত্রে জল বসিয়েছিলাম, আর এখন এতটা জল কিন্তু আমি দিইনি, যেহেতু প্রেশার কুকারে কিন্তু মোটেই বেশি জল দেবে না, লাগে না, ঠিক আছে বন্ধুরা? আমি এবার এটা বন্ধ করে দিচ্ছি, আর তোমরা কিন্তু অবশ্যই এইভাবে করে খাবে। আর মোটামুটি 3টে থেকে 4টে সিটি পড়লে আমি কিন্তু এটা বন্ধ করে দেবো। এই যে আমি প্রেশার বন্ধ করে দিয়েছি, ঠিক আছে? এই যে বন্ধ করে দিচ্ছি, এটা 3টে থেকে 4টে সিটি পড়লে বন্ধুরা আমার মাটন রেডি। আর তোমরা অবশ্যই এইভাবে করে খাবে। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওতে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য। এটা তো আমার লাইভ না, আমার ভিডিও, জাস্ট আমি ভুলে যাচ্ছি। তোমরা আমার ভিডিওটা দেখেছো, যারা যারা দেখছো, তো প্লিজ একটু সাপোর্ট করে দিও, তোমাদের জন্যই ভিডিও করা। নাহলে দেখো আর কি করব, মনে হয় কি বলো তো, যে কিছু করছি, সবাইকে দেখাই, সবাইকে শেখাই, সবাই শিখুক আমি কি করছি, আমি কিভাবে খাচ্ছি, কিভাবে চলছি। আমি এটা তোমাদের শেয়ার করি জাস্ট, ঠিক আছে? তোমাদের যাদের যাদের মনে হয় যে হ্যাঁ এটা ঠিক, তারা আমাকে সাপোর্ট করো, আর যাদের মনে হয় যে এটা ভুল তাহলে করো না,
ঠিক আছে, আর তোমাদের জন্যই করি। আর অনেকে জানে না, না অনেককে তো বোঝাতে হবে। আর আমি সত্যি কথা বলতে কি আমার ভিডিও অনেক সময় লং হয়ে যায় আর খুব প্রবলেম আমি বুঝতে পারছি, এই জন্য আমি সত্যি কথা তোমাদের বলছি। আমি ভেবেছি ভিডিওটাকে কীভাবে ছোটো করা যায়। সবার ভিডিও দেখছি মানে 10 মিনিটের ভিডিও 1 মিনিটে শেষ। আমি তো সত্যি কথা বলবো বন্ধুরা, আমি এত কিছু অত অত নেট ঘাঁটি না, আর আমি বুঝতে পারি না যে কী করে সম্ভব হয়। এই এই রান্নাটা অসম্ভব, আর সেখানে ভিউয়ার্স দেখে, সেখানে লাইক দেখে না বন্ধুরা, রিয়েলি আমার মনে হয় কি সেই সমস্ত বন্ধুগুলো গাধা, অ্যাকচুয়ালি 100% গাধা। নাহলে কী করে সম্ভব, এটা সম্ভবই না। অসম্ভব কাজকে মানে অসম্ভব কাজকে সম্ভব করে দেখাচ্ছে। এত সস্তা বন্ধুরা, একটা মটর রান্না হয়ে যাচ্ছে 1 মিনিটে, 2 সেকেন্ডের মধ্যে রান্না দেখানো হয়ে যাচ্ছে। বন্ধুরা আমি তো পারবো না, আমি অত ফেক ভিডিও করি না, আর সত্যি কথা বলে আমি ফেক হতেও চাই না। তোমরা যদি আমার সঙ্গে থাকো তো আমি ভিডিও করব, আর নাহলে কী করব। একটু কষ্ট করতে হবে যদি পুরোটা জানতে হয়, শিখতে হয়। আর আমি তো এডিট করি না ভিডিও, ঠিক আছে, যারা করে অ্যাকচুয়ালি তারাই ফেমাস। আর যারা সত্যি করে না তারা ফেমাস একটু কমই হয়, বুঝতে পারছো, এটাই সত্যি কথা। আমি দেখছি এখানে আমার একটা সিটি পড়ে গেছে অলরেডি, আর মোটামুটি 2টো সিটি পড়লে আমি এটা অফ করে দেবো, আর আমার মটনটা একদম রেডি হয়ে যাবে। আর প্রেশার কুকারে অত বেশি কষিয়ে কিছু করার দরকার পড়ে না, একটু কষাবে, মোটামুটি একটু মশলাটাকে একটু কষিয়ে নেবে, তারপরে মাংস মটন দিয়ে আলু দিয়ে যাই হোক করে নেবে। আর এই যে আমি পদ্ধতি দেখালাম করবে, খেয়ে দেখো শুধু বন্ধুরা, তারপরে আমায় বলবে। আমার তো সত্যি কথা বলতে কি খুব ভালো লাগে। তোমরা অবশ্যই করে খাবে। আর আমি তো সত্যি বলি বন্ধুরা, অনেক সময় মিথ্যা তো বলতে পারি না, এটা হচ্ছে প্রবলেম। হ্যাঁ, আমি শুধু সবার রান্না দেখে কীভাবে হচ্ছে ভাই, মানে একটা ভিডিও আমি দেখছি, সেই ভিডিওর রান্নাটার মধ্যে মানে এই করে নিচ্ছে, ওই করে নিচ্ছে, 3টে 4টে পদ করে নিচ্ছে 1 সেকেন্ডের মধ্যে। এটা অসম্ভব কাজকে, ও মাই গড। আর শেখছে না, সবাই একই লাইক করছে। শেখকে আমি নিজের বাঁ হাতে ফোন রেখে ডান হাতে তোমাদের দেখাই, ঠিক আছে। হ্যাঁ, তার জন্য তোমাদেরকে আমি একটাই রিকোয়েস্ট, পারলে একটু মধুমিতার সঙ্গে থাকো, আর সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আর যে যে লাইক করবে, কমেন্টস করবে, মধুমিতা তার সঙ্গে থাকবে, ব্যাস, সোজা সাপটা কথা। যে আমি কষ্ট করি আর আমার কষ্টের দাম যে দেবে, আমি তার সঙ্গে থাকবো 100% বন্ধুরা। এটা আমি বন্ধ করে দিচ্ছি, আমার ছুটি পড়ে গেছে অলরেডি, ঠিক আছে। ওকে, বাই, গুড নাইট।